উযু করার দ্বারা দ্বিতীয় বিগ্রহটাও খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন কথা তিনটা ভাই কাজে লাগবে। শয়তান আপনার কাছে আসতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো উযু করে আর তুমি বিছানায় বসবে না, সাথে সাথে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাও। তিনটা গিফট তোমার থেকে খুলে গেল, সুন্দরভাবে নামাজ আদায় করলা। সকালবেলা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমার মনটা বড় প্রফুল্ল, হাসি খুশি লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি ভাইরে, মনে কষ্ট নিবেন না। কষ্ট দেওয়ার জন্য আসি নাই, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আর আপনি যদি নামাজ না আদায় করে বিছানায় ঘুমিয়ে থাকেন, সকালে যখন ঘর থেকে বের হন একজন নামাজি ব্যক্তির সঙ্গে দেখা হইলে আপনি কেমনে পারবেন নিজের চুলের মতো একটু কাটায় রাখতে? কথা কোন ঠিক কিনা? দেখলেই লজ্জা হয়। আহারে, আমিও মানুষ, উনিও মানুষ। বৃদ্ধ মানুষটা শীতের প্রকোপে কাঁপতে কাঁপতে মসজিদ থেকে বের হয়ে আসলো, উনি নামাজ আদায় করলো, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, অথচ আমি যুবক হইয়া পারলাম না। আপনার মনটা তখন অনেক ছোট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজী আমার ভাই, শরীরে রক্ত আছে, যৌবন আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আর কি হবে? যেই কাজের কষ্ট যত বেশি, ওই কাজের মজাও কত। এই জন্য আমার নবী দেখেন উৎসাহ দিয়ে বলেছে, আমার উম্মতেরা রে, তোমরা এই দুনিয়াতে কষ্ট স্বীকার করে যারা ওযু করো, ওযুর জায়গাগুলো থেকে কাল কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। নূর চমকাইতে থাকবে। কাজেই তোমরা যখন ওযু করবে, ওযুর একটা সীমানা আছে না? হাত ধুইলে কোন পর্যন্ত ভাই বলেন তো? কোন পর্যন্ত? কোনই পর্যন্ত। নবীজি বলছেন একটু বাড়াই ওযু করবা, তাহলে সতর্কতামূলক একটু তোমার আর ভাব হইল না। সুবহানাল্লাহ। আমরা কি বলবো ভাই, যারা পড়ে না তো পড়ে, যারা পড়ি তা আমরাও কিন্তু ওযুর মধ্যে অনেক গাফলতি আছে। কোনো মতে এই পর্যন্ত কেউ এই পার যদি শীতের কাপড় গায়ে দেওয়া থাকে তাহলে তার কথাই না। আজকে না, কিছুদিন আগে, 2-3 বছর আগে হবে, এইরকম জুম্মা পরে ঢাকা থেকে রওনা করছি। শায়েস্তাগঞ্জ শেষে মাগরিবের নামাজের বিরতি, একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, খুব দেখে ভদ্রভদ্র মনে হইতেছে, শিক্ষিত মনে হইতেছে। তিনি ওযু করলো, এই পর্যন্ত উঠাইছে, উঠায় হাত ধুয়ে ফেললো। চিন্তা করলাম একবার চোখে দেখা, যাইতেছি তো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ঠিক না ভাই? এই জায়গায় হয়তো দাওয়াতের হাদিয়া নেই, এই তো কথা। অনেকে কারণ আমাদের নিয়ে মন্তব্য করে, দাওয়াত কি এমনি দেন আপনারা? এমনি তো আর যান না হাতে। আরে ভাই, হাতে এটা মুখ আল্লাহ দিছে, আল্লাহ তো রিজিক দিবেই। কথা বলেন ঠিক না? সম্পূর্ণই যদি আপনি আমাদেরকে এটা ব্যবসায়িক কায়দায় নেন তো হলো না। আবার এর জন্য আমরাও দায়ী আছি। অনেকের চুক্তিপত্র, কন্ট্রাক্ট এত না দিলে এত, এটা না করে আসেও না। কি বলেন, আসে না? নাই। তবে আল্লাহর মেহেরবানি, ভালো মন্দ মিলাইই তো দুনিয়া। সবাই ভালো না, আবার সবাই কিন্তু খারাপ না। কি বলেন? সবাই যেমন ভালো না, সবাই কিন্তু আবার খারাপ না। সবাই খারাপ হলে ভাই দুনিয়া থাকতো না। কথা কথা, সবাই খারাপ হইলে দুনিয়া থাকতো না। আমার ভাই চিন্তা করলাম একটা দাওয়াত দিই, বলছি ভাই আপনার তো ওযুটা হলো না। উনি বলতে পারতো কেমনে ওযু করবো, কেমনে কি, একেবারে লোকটা তেলে বেগুনে জ্বলে উঠলো। চিন্তা করছে, এই হুজুররা ফতোয়া দিয়ে তো সমাজটারে খাইছে। চিন্তা করছে কি ফতোয়াটা শেখায়? কত মানুষ নামাজই পড়ে না, ওনাদেরকে আপনারা দেখেন না। আমার ওযু হয় না, এটা আপনি ফতোয়া দিতেছেন। ভাই তুমি পড়ো, ভালো করে পড়ো। চিন্তা করছে এই পর্যন্ত ধুইলে তার ওযু হবে? ওযুই যদি না হয়, সারা রাত যদি নামাজে পার করে দেয়, তার নামাজ হবে ভাই? কথা বলে নামাজ হবে? অথচ নবী আমার বলছেন সতর্কতামূলক, তুমি ওযুর জায়গাটা বেশি করে ধৌত করো। যতটুকু বেশি করবে ততটুকু জায়গা তোমার নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আর কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত উম্মত গুলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে, অন্য নবীর উম্মতের মধ্যে ওযুর চেহারার নূরগুলো দেখে দেখে আমি চিনব তোমরা আমার উম্মত। সুবহানাল্লাহ। ওযুর সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? কথা বলেন। হ্যাঁ, শীতে পানি, ঠান্ডা পানি ওযু করা একটু কষ্ট, কিন্তু এই বোকামি ভাই করবেন না। ওযু করব, আমরা নিয়মিত মসজিদে যাব, খুশি হবে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের যত বিধিবিধান রয়েছে সব কিছু একেবারে মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে মানার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
একটা মানি তো আরেকটা মানি না, এটা হবে? আল্লাহ বলছেন ইমানদারকে পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য। পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব কিছু হবে ইসলামের ঢালানো, ইসলামের সাজানো। ইসলাম যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে ওইভাবে আমার জীবনকে সাজাইতে হবে। কথা বল ঠিক কিনা? রাখবেন ভাই? আমার ভাইরা, নিজের ঘর থেকে আশেপাশে সব ঘরে দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে ভাই আমরা মুসলমান, আমাদের একটা আলাদা পরিচয়। কথা কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যে কথাটা একটু আগে অলরেডি আমি নিয়ে বলে ফেলেছি, আমাদের আজকে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যতটুকু আমার জবানে কবুল করে হুজুর আসার আগ পর্যন্ত কেউ এলোমেলো করবেন না, সুন্দর করে বসে থাকবেন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইসলাম নামক এই সমুদ্রে আমাদেরকে পরিপূর্ণভাবে ডুব দিতে হবে, সব মানতে হবে। একটা মানবো আরেকটা ছেড়ে দিব, এটা হবে না। চিন্তা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই কি হইল? আমি যদি এখন প্রশ্ন করি যে ভাই আজকে ঈশান নামাজটা ভাই দয়া করে বলবেন কয়জনে পড়ছেন, তাহলে কিন্তু এখানে একটা ঝামেলা লেগে যাবে। কথা বল ঠিক না? হুজুর আইছেন ওয়াজ করতে, মানুষের মধ্যে আমার লজ্জা দিলেন, ঠিক না? ভয় পায় না, আমি হাত উঠাইতে বলবো না, কথার কথা বললাম। তাহলে বোঝা গেল ভাই এখনো ইসলাম থেকে আমি অনেক দূরে না কাছে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটার নাম হলো নামাজ। কথা বল ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমলটার নাম কি? নামাজ। আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আমি নবীর একেবারে আশিক, আমি একবারে খাঁটি সুন্নি, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই। এই সুন্নির কোনো ভ্যালু আছে? কথা বলেন ভাই, কষ্ট নেবেন। আপনাকে কটাক্ষ করার জন্য আমি বলি নাই, কিন্তু নামে সুন্নি, মুখে সুন্নি, আমলে নাই। এই সুন্নি দিয়ে ভাই পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? যিনি সুন্নি অন্যের তুলনায় ওনার আমল বেশি হবে না কম হবে? কি অবস্থা? আপনারা আমার কথা বুঝেন না? একটু আওয়াজ দিবেন। আমল আমাদের কম হবে না বেশি হবে? আমার মুখে যেমন দাবি আমি সুন্নি, আমার কাজেও প্রমাণ করতে হবে আমি সুন্নি। কথা বল ঠিক কিনা? সুন্নি যদি হয়, নামাজ তো আমার রাসূলের বাহিরে না। আমার নবী কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মতের আরে আমার নামাজ হবে যেমন, তোমাদের নামাজও হবে তেমন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, কোন নামাজ নবী জীবনে ছেড়ে দেন নাই। আর আমি যদি সুন্নি মুসলমান হয়ে নামাজের ধারে কাছেই না যাই, আমি আবার কিসের সুন্নি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের পায়ের হাত রেখে বলে যায়, যাদের আয়োজনে, যাদের কষ্টের আজকের এই সুন্নি মহাসম্মেলন, আমি আপনাদের একজন দিনী ভাই হিসাবে, সুন্নি ভাই হিসাবে বলে যাই, মুখ দিয়ে সুন্নিয়ত হয় না, চাপা দিয়ে সুন্নিয়ত হয় না, আমলের নাম হলো সুন্নিয়ত। কথা বল ঠিক কিনা? আমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ দেখলেই যেন বোঝা যায় আমার ভিতরে ইসলাম আছে, আমার ভিতরে কোরআন আছে, আমার ভিতরে নবী আছে, আমার ভিতরে আমার আল্লাহ আছে। কিন্তু টুপিটা খুললেই তো অনেকের পরিচয় বের হয়ে পড়ে। কথা কথা ঠিক না? যুবক ভাই, তুমি টুপিটা খুলো, কেউ খুলবেন না, কথার কথা বলতেছে। এই তুমি টুপিটা খুলো তো, খোলার পরে দেখা যাবে এক পাশে চুল আছে, আরেক পাশে নাই। ঝামেলা আছে না? আমি, আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমি সুন্নি, আমার বাবা সুন্নি, আমার সবাই সুন্নি, কিন্তু টুপিটা খুললে বোঝা যাবে তুমি কোন মার্কার সুন্নি। কথা কর ঠিক না? এক পাশে চুল আছে, আরেক পাশে নাই। আবার কারোটা হবে চতুর্পাশে মাথাটা কামাইয়া মাঝখানে তালের পাতার মতো করা আছে না? আমার এলাকা, আপনার এলাকা বলতেছি না, সেলুনে গেলাম চুল কাটার জন্য। ছোট্ট একটা ছেলে, 7 থেকে 8 বছর বয়স হবে। নাপিত ভাই যিনি চুল কাটে, উনি জিজ্ঞেস করলো, এই তুমি কয় নম্বর কাটিং চাও? চিন্তা করছেন? আমি আর তো মাথা নষ্ট, চুল কাটানোর নাম্বার কোথায় পেলে? পরে দেখি দেওয়ালের ভিতরে নাম্বার দিয়ে সাজায় রাখছে। এই টগা মগা বগা এগুলো আছে না নাই? কত কিছু সিনেমার নায়ক, খেলোয়াড়, মানে কে কোন সিস্টেম, এগুলো নাম্বার দিয়ে রাখছে। যে সেলুনে যায় নাম্বার দেখাই দিবে, আমার 1 নাম্বারটা দাও, 2 নাম্বারটা দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার নবীকে এগুলো নাম্বার দিয়ে শিখাই গেছে। নবীর নাম্বার তো মাত্র 3টা। কথা বলেন কয়টা?
হয়তো কালের লতি পর্যন্ত, না হয় কাঁধ পর্যন্ত, না হয় আরেকটু নিচে যাবে। হ্যাঁ, এখন সাহাবায়ে কেরামের আমল, বুজুর্গানে দিনের আমল, এগুলো দেখতে দেখতে আমরা চুল খাটো করে রাখি। খাটোটাও এমন হবে সারা মাথা যেন সমান থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? খাটো যারা রাখেন সেটাও এক জায়গায় একেবারে নাই, আরেক জায়গায় 3 হাত, এটা না। কথা কোন বাবরি যদি রাখেন আলহামদুলিল্লাহ, এটা বেশ সুন্নাত। এই সুন্নাত নিয়ে আমার নবী কবরে চলে গেছে। কথা কোন কষ্ট হইতেছে আপনাদের? এটা 1 নাম্বার সুন্নাত। এরপরে যদি করেন চুল খাটো করেন, খাটো করলে সব জায়গায় সমান হবে, লম্বা যতটুকু করবেন সব জায়গায় সমান হবে। কিন্তু এই কৃষ্টি কালচার কেন, কোথা থেকে কি আবিষ্কার করলেন? এক জায়গায় আছে আরেক জায়গায় নাই, এগুলো দেখতেও খারাপ দেখা যায়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরের জুব্বা হবে আমার রাসূলের নমুনায়, আমার টুপি হবে আমার রাসূলের নমুনায়, আমার পাগড়ি হবে রাসূলের নমুনায়, আমার হাঁটা চলা হবে রাসূলের নমুনায়। ইসলাম যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে, তাহলে আল্লাহর নির্দেশটাও আমার উপরে ফলো হয়ে গেল। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথাটা বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করিও না। আমরা খুশি করব কাকে? জবান করে বলেন একসাথে, কাকে? শয়তানকে বেজার করব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আরো কিছু দরকার আছে? কথা বলেন, আরো কিছু দরকার আছে? আপনি চোখটা বন্ধ করে দেখেন না ভাই, মনে মনে চোখটা বন্ধ করেন। কবরস্থ করার সাথে মানুষগুলো 40 কদম দূরেও যেতে পারবে না, এই মুহূর্তে 2 জন ফেরেশতা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। কথা বলে থাকবে কয়জন? 2 জন ফেরেশতা প্রত্যেকটা কবরে আসবে। একজনের নাম নাকির, আরেকজনের নাম, কষ্ট বেশি হয়ে গেল না? একটু কথা বলে, মুনকার এবং নাকির, নামটা তো শুনছেন। মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। এসে জিজ্ঞাসা করতে শুরু করবে, তোমার রব কে? তোমার ধর্মের নাম কি? অমান হাযা রাজুল, নবীজিকে দেখায় বলা হবে ওই ব্যক্তিকে। 3টা প্রশ্ন, ঠিক না ভাই? এই জন্য আমরা সকাল সন্ধ্যায় তালিম করি নবীজির শিক্ষা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে এই তালিম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এগুলো বেশি বেশি তালিম করবেন, একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহ চাহে, আল্লাহ খুশির জিন্দেগি আমরা যাপন করব ইনশাআল্লাহ। কবরে যাওয়ার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকু কবুল করেছেন, 2-4টি কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার